Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى هو مولاكم
الذين آمنوا وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ورضوان من الله أكبر ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم শ্রদ্ধেয় সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বী সাহেবান, প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের জামিয়া আশরাফিয়া আল্লামা নুরুদ্দিন সিটি, আল্লামা নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই সিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের আপনারা বহুত বুজুর্গানে কেরাম হলদের, উলামায়ে কেরাম হলদের নসিহত শুনছেন। আমি এক গুনাহগার, আমাকে মৌলানা কারি শামসুল ইসলাম শরীফ পরিচয় দিচ্ছেন বড় করে। আমি আশা করব এই কথাগুলি যদি আল্লাহ কবুল করে, আমি গুনাহগারকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, তাহলে এই কথাগুলি যথার্থ হইল, না হয় আমি এক নালায়েকের নামে এই সমস্ত কথাবার্তা বলা আমি মুনাসিব মনে করি। আল্লাহ পাক আপনাদের এই কুরবানি, এই ত্যাগ তিতিক্ষা, আর্থিক সহযোগিতা, আপনাদের সময় দিয়া মূল্যবান সময় এখানে খাটাইছেন, মা বোনরা ধৈর্য ধারণ করে উলামায়ে কেরামের কথাবার্তা শুনছেন, এইগুলির দ্বারা আশা করি আপনারা দিক নির্দেশনা পাবেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি আর উন্নতি আপনারা লাভ করবেন। শেষ পর্যায়ে আইসা আমাকে আপনাদের সামনে উপস্থাপন করছেন। আমি প্রথমে কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আমার দাদা উস্তাদ হযরত ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সকলে বলেন রহমতুল্লাহ। তিনি এইরকম যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন। আগের যুগে তো এই সুফা টুফার কল্পনায় ছিল না। মাদ্রাসার দপ্তরে একটা চকি থাকতো, নিচে চাটি বিছাই থাকতো। তো হযরত ওয়াজের আগে পড়ে চকির মধ্যে বসতেন। আপনারা তো হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবকে চিনেন, হ্যাঁ, ওনার ভাই ইমদাদুল হক সাহেব, তারপরে আরেক বুজুর্গ যিনি কৌরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম খলিফা ছিলেন, হযরত মাওলানা আব্দুর রহমান দিগলবাগী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম নিচে বসছেন। বৈশা জিজ্ঞাসা করতেছেন, হুজুর এই আয়াতকারের তাফসীর আমরা শুনতে চাই।
এই তো ওনার গোল শুরু হয়েছে। আরেকজনে বললেন, হুজুর এই হাদিস কেনার ব্যাখ্যা আমরা শুনতে চাই। এই তো চলছে। ছাত্রদের জন্য একটা উপদেশ এখানে শিক্ষণীয়। আমি হযরতের ফানের বাটা, ফান খুব খাইতা, খুব ফান খাইতা। তো উনি চোখের উপরে বসা, আর আমি চোখের সাইডে ওই বৈশা ফানের বাটা সাজাইতেছি। তো বাংলা ফানের ডেটার থেকে নিয়ে একেবারে লেস পর্যন্ত ফালাই দিতেছে। আর তো কি দমন, তুমি মাদ্রাসা তালবা এসরাফ করতেছো কেন? দাও আমার কাছে পান। তো ফানটা নিয়ে খালি ডেটাটা ফেলাইয়া, এগুলি ইসাই তো খাওয়া যায়, এগুলি ফেলাইতেছে, এসরাফ হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা হুজুর পহলতে কতভাবে নসিহত করুন, তোমরা মনে রাখো না। কিন্তু ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে দমক দিছিলেন, আর ওই কথা বলছিলেন, আমার যেন এখনো কানে আওয়াজ ভাসতেছে। তো এই জন্য ছাত্ররা সবসময়, আমরা যখন তালিবুল ইলম ছিলাম, বৎসরের প্রথমে এই শের মুখস্থ করাইতেন অথবা খাতায় লিখে দিতেন। কিতা শাকাউতু ইলা ওয়াকিইন আন সুএ হিফজিহি। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি মুযহাবে, ওনার উস্তাদের কাছে যাইয়া বললেন যে হুজুর শাকাউতু ইলা ওয়াকিইন আন সুএ হিফজিহি, আমার হিফজটা বড় দুর্বল, মুখস্থ থাকে না। তিনি বললেন, হ্যাঁ, শাকাউতু ইলা ওয়াকিইন আন সুএ হিফজিহি ফাআউসানি বিতারকিল মাআসি, তুমি গুনাহ থেকে বাঁচা রাখো, গুনাহ থেকে বাঁচা রাখো। এরপরে আরো 6টা জিনিসের ওসিয়ত করলেন। কি? ইলমেরা হরগিজ না ইয়াবতানা বাশদ শাসখাসাল হিরসে ওয়াফির ফাহমে কামিল জমে খাতির কুল্লে হাল খেদমতে উস্তাদ বায়ত হামসুবক গিরি মুদাম লফজেরা তাহকিক খানি তাশবি মর্দে কামাল। শুনো, ইলিম তুমি কখনো অর্জন করতে পারতে না। ইলমেরা হরগিজ না ইয়াবতানা বাশদ শাসখাসাল, তুমি 6টা জিনিস, 6টা খাসলত তোমার মধ্যে ফিট না করা পর্যন্ত তুমি ইলম অর্জন করতে পারতে না। কি কি? হিরসে ওয়াফির, তুমি ইলমের লাগি লালচি হয়ে যাইবে। একজনের হাতে ছোট বাচ্চা যখন চকলেট দেখে, হ্যাঁ, মিষ্টি দেখে, তখন তার পিছে পিছে দৌড়ায়। আরেকজন, তুই বড় লালচি হয়ে গেছস, চকলেট খাইছিস না জীবনে। এইভাবে তুমি লালচমন্দ হইতে আইবা। ইলিম আমি অর্জন করতেই হবে, আমার জান প্রাণ সব বিলীন করব ইলিমের পাচনে। হ্যাঁ, ইলমেরা হরগিজ না ইয়াবতানা বাশদ শাসখাসাল হিরসে ওয়াফির ফাহমে 2 নম্বর ফাহমে কামিল। তুমি যে সবকটুকু পড়ছো, এই সবকটুকু তুমি কি করতে হইব? ফাহমে কামিল, পুরাপুরি বুঝা পড়তে হইব। ফাহমে কামিল, হিরসে ওয়াফির ফাহমে কামিল জমে খাতির কুল্লে হাল। এই ইলমের যে বিষয়, এর মধ্যে তুমি জন্না থাকতে হইবে। হিরসে ওয়াফির ফাহমে কামিল জমে খাতির কুল্লে হাল। এরপরে হল খেদমতে উস্তাদ বায়ত। 4 নম্বর, উস্তাদের খেদমত করবাই। খেদমতে উস্তাদ বায়ত হামসুবক গিরি মুদাম, তুমি সবক সব সময় কি করতে হইব? প্রত্যেকটা সবক তুমি হাজির থাকতে হইব। হামসুবক গিরি মুদাম। হ্যাঁ, এরপরে লফজেরা তাহকিক খানি, প্রত্যেকটা লফজরে তুমি তাহকিক করে পড়তে হইব। প্রত্যেকটা লফজ তাহকিক করে পড়তে হইব। তা সবই মর্দে কামাল, তখন তুমি পরিপূর্ণ আলিম হইতে পারবা। আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ছি, হুজুররা আমাদেরকে এই শেরগুলা মুখস্থ করাইছেন অথবা খাতায় লিখে দিচ্ছেন।
এইভাবে যদি তোমাদের জীবন গঠন করো, নিশ্চয়ই তোমরা আলিমে রব্বানি হক্কানি আল্লাহ বানাইব। মেহনত করতে হইব 6টা জিনিসের সামনে রাখিয়া। তো হযরত উলামায়ে কেরাম, আমি বাঙ্গাটুটা কয়েক কথা আপনারা খেদমত আরজ করিয়া ইনশাল্লাহ মুখতাসর দোয়া কইরা যাইব। সময় বেশি নিতাম না, আপনারা 3 দিন ব্যাপী এই মাহফিলের মধ্যে সময় দিচ্ছেন, এখন একটু রেস্ট নিতেন, আরাম করতেন। তো আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একখানা আয়াত, প্রথম আয়াত ওই ফখরে বাংলার তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে উঠতে পুরা এক রুকু তিলাওয়াত করতেন, পুরা এক রুকু তিলাওয়াত করতেন। এরপরে ওনার বিষয়বস্তুর উপরে আয়াত তিলাওয়াত করে বয়ান শুরু করতেন। তো আমি আপনাদের শুকরিয়া আদায় করি সর্বপ্রথমে। এই জামিয়া আশরাফিয়া করুণ ইতিহাস, করুণ ইতিহাস। যেমনিভাবে বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নয়নের মণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া ভিক্ষুকের মতো দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন হজ্জের মৌসুমে। আরেকটা লোক ফাঁসন দিক থেকে বেত্রাঘাত করতেছে, পাথর নিক্ষেপ করতেছে, বলতেছে এই লোকটার কথা তোমরা শুনো না, সে পাগল। নাউযুবিল্লাহ। সেই নবীর অনুসারী যারা, তাদের উপর এইরকম বিপদ মুসিবত আসবেই। এই জামিয়া আশরাফিয়ার প্রতিষ্ঠা লগ্নে করুণ ইতিহাস আমার মনে আছে। কেউ কেরাত প্রশিক্ষণের জায়গা দেয় না, ফার্সে মসজিদ, মসজিদও জায়গা নাই, মসজিদও তালিম করতে পারতায় না। মৌলানা কারি শামসুল ইসলাম শরীফ তার জমিনের দান খাইটিয়া, খাসা দান খাইটিয়া জমিনের মধ্যে এই পর্দা টাঙ্গাইয়া নিচে পলিথিন দিয়া সারা রমজান কোরআনের তালিম দিল। নাম কি ছিল? জামিয়া আশরাফিয়া নায়েবান। এরপরেও আরো করুণ ইতিহাস, এগুলি আমি মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে ওই এই তার সাথে আসি। এই করুণ ইতিহাস আজকে এই সুন্দর মসজিদ, মাদ্রাসারও সুন্দর অফিস দেখে মনটা খুব শান্তি হইল। যেমনি ভাবে আনসার এবং মুহাজির, এই দুই গুরু সাহাবীর সমন্বয়ে দিন দুনিয়ার মধ্যে টিকে আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভইরা দোয়া করছিলেন, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। রব্বুল আলামিন এই আনসার এবং মুহাজির সাহাবী যারা আছে, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, এই সমস্ত সাহাবায়ে কেরামকে ফাগফির, তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কি বৃথা গেছে? নিশ্চয় কবুল হইছে, নিশ্চয় কবুল হইছে, নিশ্চয় কবুল হইছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে কি করছেন? নিজের স্ত্রীকে ফালাইয়া নবীর সাথে হিজরত করছেন। আল্লাহ আপনাদেরকে, যাদেরকে হজ করার সুযোগ হয় নাই, আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি যখন মক্কা থেকে সর্বপ্রথম মক্কায় গেলাম, মক্কা থেকে মদিনার দিকে রওনা হইলাম। আপনাদের মুহতামিম সাহেব দেখছে, যেনারা হজ্জে গেছেন দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাগুলি। ওইখানে হাজি সাহেবরা একেবারে সাদা দবদবা কাপড় নিয়া বইসা দস্তারখান বিছাইয়া খাইতেছে, কোনো একটু ধুলাবালি কিচ্ছু নাই। এইরকম উন্নত মানের সড়ক, অত্যাধুনিক যানবাহন, সেই যানবাহন
মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে 8.5 ঘন্টা সময় লাগছে। 8.5 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু চেকিং হয়েছে, আপ্যায়ন করছে। তোমার 8.5 ঘন্টা সময় লাগছে। আমি যা বাস থেকে সাইটে লক্ষ্য করছি, খান্নার সে হায়রে অন্ধকার রাত্রিতে হযরতে আবু বকর মাত্র সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ রাস্তা পায়ে হাইটা কেমন করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, কত কষ্ট করলেন। ও উম্মত মুহাম্মাদি, কি জন্য কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরনেওয়ালা নবীর উম্মত দুনিয়াতে থাকতো। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এত কষ্ট করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের পায়ের শব্দ শোনা যাইতেছে, এক্ষুনি যদি তারা নিচ দিকে তাকায় আমাদেরকে দেখবে, দেখে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমার রব, আমার আল্লাহ আমাদের সাথে আছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাবে কষ্ট করছেন, কারণ কি এই নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতির মধ্যে জামিয়া আশরাফিয়া কায়েম হইতো। কিয়ামত পর্যন্ত দ্বীনের আওয়াজ বুলন্দ হইতো, কোরআনের আওয়াজ বাকি থাকতো। এই জন্য আল্লাহ রাসূল এত কষ্ট করছেন। ও ভাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া মুসলমান হইছি। আমার মুহতারাম হযরতে আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবেন। কি করবেন? বাড়াইয়া দিবেন। শুকরে নিয়ামত, নিয়ামতত আফজুল কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতত ফরওয়াত কুনাদ। যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দিবা। আর যদি এর সাথে অকৃতজ্ঞ হও, তুমি যদি এর সাথে তুমি সংশ্লিষ্ট না হয়ে শুকরিয়ার সাথে, তোমার নিয়ামত আল্লাহ পাক ছিনাইয়া নিবেন। আল্লাহ পাক ছিনাইয়া নিবেন। আল্লাহ সর্বশক্তিমান না? আমরা তো মুখে স্বীকার করি, বুকে স্বীকার করতে হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার বহুত বড় রাষ্ট্রের বাদশাহ, তিনি একদিন তিলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে যাইয়া পড়ছেন, ওই আয়াতে দিকে পড়ছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা কই না, ফলক হয়ে বাদশা, ফলকে ফকির, সর্বশক্তিমান আল্লাহ। তিনার মনে মনে সন্দেহ না
সন্দেহের একটু উদ্রেক হইল, সন্দেহের একটু উদ্রেক হইল। আল্লাহর ওলি কিন্তু আল্লাহর মায়ার বন্দা, এদিকে বাদশাহী করেন, অন্যদিকে আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে সর্বদা নিয়োজিত। সন্দেহের উদ্রেক হইছে। আচ্ছা, কিছুদিন পরে ওনার অধীনস্থ এদেরকে বললেন যে ইয়ে করো, আমি শিকারে যাইমু, আমার শিকারে যাওয়ার সব প্রস্তুতি নাও। তারা সব কিছু রেডি কইরা কইল, জাহাপানার সবটা রেডি আছে, এখন সময়ের ব্যাপার, আপনি যখন ইচ্ছা তখন যাইতে পারেন। আচ্ছা, এখন পাহাড়ের হরিণ শিকার করবেন, পাহাড়ের ভিতরে দৌড়তে দৌড়তে হেরান হয়ে গেছে, শিকারিও পাই না, দৌড়তে দৌড়তে হেরান হইয়া এখন বেহুশি অবস্থায় পাহাড়ের ভিতর তো যাইতে যাইতে তার রাষ্ট্রের যে সীমানা, এই সীমানা ফাড়ি দিলাইছে, হরিণও পাইছেন না। আর গিয়া দেখুন কিছু ময়দান জায়গা, এখানের মধ্যে দেখা যায় এখন মসজিদও। ওখান ক্লান্ত শ্রান্ত হইয়া এদিকে শিকারিও পাইছেন না, ওইগুলোতে একটু রেস্ট নেই। আচ্ছা, গাছের মাঝে বাঞ্চন গুড়া বান্দিয়া মসজিদের পারিন্দার যেমনি খোল্লা লাগাইছে, সাথে সাথে ঘুমাইছে। এদিকে ঘটনা হয়েছে গীতা, যে রাষ্ট্রের মধ্যে গিয়া তাই হামাইছ, এই রাষ্ট্রের বাদশার গুড়া চুরি হয়ে গেছে। এখন হেতো চালাইছে, এই আমার গুড়া গেল, গুড়া বার করো, এর আসো তোর দিয়ে বার হয়েছে। বার হইয়া আইয়া দেখে বাদশাহী গুড়া তো একলা হানু, আর এমপি, আমরা বাংলাদেশের এমপি হল যতটা আছে সকলটির গাড়ি একলা হানি, দেখছেন না? এখন এই দেখে যে আমরা বাদশার গুড়া বান্ধাই কেন, আরেক বেটা ওই বারিন্দার ঘুমায় গিয়া হয়ে বলে, তুই বুঝি পাবে আমরা বাদশার গুড়াও চুরি বলে আবার দুম বলে ঘুমা আসো, ওর বেটা বাস হাত করা লাগাইয়া নিয়া যেন ঢুকাইয়া গুড়া লইয়া গিয়া ওই বাদশার দরবারে কয়, হুজুর গুড়া তো পাইলেছি, সুরও ধরে লাইছি। বলে সুরে কি তা করছো? বলে জেলে তো লাইছি। বলে পালা করছো। এখন আরো কিছুদিন পরে ওই যে রাষ্ট্র হামাইছুন জেল, এই রাষ্ট্রের বাদশার ফুরি একটা ইটারে হই বলে, রে আমার তো এই ফুরিটা বড় ইতে হচ্ছে, তো এখন ফুরিটারে কোরআন শরীফ পড়ানি দরকার, একজন বালা মেসাব সুন্দর তেলাওয়াতের আওয়াজ, সুন্দর সহি তেলাওয়াতের একজন মেসাব খোঁজাও। ওখন আরেকজন উঠতে হয় জাপানা, আপনার আমরা জেলের মধ্যে একজন মানুষ এত সুন্দর ডেইলি তেলাওয়াত করে, এত আওয়াজও সুন্দর সহি তেলাওয়াত, বলে অসুবিধা কিতা? এই সময় তো আর সমস্যা হতো আসলা না, অসুবিধা কিতা? তাদের নির্দিষ্ট টাইমে লইয়া আইবা, আমার ফুরিরে পড়াইয়া শেষ করবো, সাথে সাথে জেল হারাই দিবা, আনো অসুবিধা নাই। বলে আপনি অনুমতি দিন, ঠিক আছে। এখন বাদশার মেয়েরা তাই পড়াইতেছে কোরআন শরীফ, পড়াইতে পড়াইতে সূরা বাকারার আয়াত হইবা, হাবিব সাহেব, হ্যাঁ সূরা বাকারার ওই আয়াত। এখন যখন গিয়া যেদিন সবক হইছুন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পড়িয়া এখন আর কোথাও না, কিচ্ছু না, ধারে পানি সরছে, চকি দিয়া জোর জোরাইয়া পানি সরছে, সারা বুক বেছে যেতে গেছে। ফুইরের চেষ্টা, শুধু চেষ্টা করে তার মুখিতে আওয়াজ পাই দিতেছে, যেমন বেহুশের মতো হয়ে গেছে। ফুরি বাবার কাছে দৌড়াইয়া গেছে, আব্বা অন্যান্য দিন হুজুরে খুব হাসি খুশি ভাবে পড়ায়, আমার নসিহত করুন, আমার তেলাওয়াত শিখায়, কিন্তু আজকে কোরআন শরীফের একখানা আয়াত ফুইরা তিনি যেমন বেহুশ হয়ে গেছেন, আর বুকু পাইসা গেছি ফানি ফুইরা চোখের ফেলে। হ্যাঁ,
কি অবস্থা? আচ্ছা, প্রহরীরা কইলাই যাও চাই ওই লোকটারে আমার সামনে নিয়ে আস। এখন আনার পরে দেখা যায় হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে বিশাল রাষ্ট্রের অধিকারী, এই রাষ্ট্রের সাইটের যে এই বাদশায় তাদের কর দিয়া বাসাই করে, মানে করদ রাজ্য আর কি, করদ রাজ্য তান্ডে খাজনা দিয়া তান্ডে কর দিয়া হে বাসাই করে। এখন তো সরি টরি কইয়া মাহফুজ চাইয়া আর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি প্র্যাকটিক্যাল বুঝলাম যে আমি এই আয়াত পহিরা যে সন্দেহের উদ্রেক হইছিল, ভাব হইছিল, ওই কারণে আল্লাহ পাক আমাকে কি দিছেন? শাস্তি দিছেন, শাস্তি দিছেন। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकीस्त। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইমানের মতো দৌলত ও জাসিতভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইমানের মতো দৌলত দান করছেন, যার কারণে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি। একটা প্রশ্নের জবাব দরকার চাই, পারবানি? কোরআন শরীফকে এই কথা তো ওয়াজ নসিহত আপনারা সর্বদা ওই শুনবেন। কোরআন শরীফ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যারা হজ্জ গেছেন দেখছেন পাহাড়ের যে বিশাল, এই সাতগারার শ্রীমঙ্গলের পাহাড় না, যে বিশাল পাথরের পাহাড়, এই পাহাড়ে বয়ে কোরআনকে গ্রহণ করলো না। আল্লাহ আমরা গ্রহণ করতে পারবো? এত বিশাল পাহাড়, পাথরের পাহাড়, সে ভয়ে কম্পিত হইল। আমার মতো 3.5 হাত বডির মানুষ কেমন কইরা এই দুর্বল পাহাড়ের তুলনায় একটা পিপিল, একটা ঠেঙ্গের সমানত্ব আমরা না। এই কোরআনকে কেমন করে আমরা বক্ষে ধারণ করি, এই কোরআনকে নিয়ে কেমন করে আমরা আলোচনা করি, তাফসীর করি, এই কোরআনের তেলাওয়াত করি, মুখে নিয়ে সুমা দেই, নাকে দেয়া হুঙ্গা দেই, মায়া মহব্বত করি, কেমন করে এই দুর্বল মানুষে আল্লাহর এই মহান কালামকে সে বক্ষে ধারণ করলো, কেমন করে? এটা একটা প্রশ্ন না? এত বিশাল পাহাড় ভয়ে কম্পিত হইল, আর আমরা দুর্বল মানুষই কোরআন রে হিফজ করি, মুখস্থ করি, বক্ষে ধারণ করি। এটা কারণ আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন শরীফ পাইছি। 23 বছরে রাহমাতুল লিল আলামিনের কাছে পুরা কোরআন শরীফ নাযিল হইছে। এরপরে সাহাবায়ে কেরামের কাছে আস্তে আস্তে বিতরণ করছেন, লেখছেন, মুখস্থ রাখছেন। তো একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলে একেবারে সহজে বুঝে আসে। ধরেন আপনার বাসার মধ্যে ইলেকট্রিসিটির লাইন দিয়েছেন, একই বোর্ড থেকে আপনি ফ্রিজও সংযোগ দিচ্ছেন। ফ্রিজও সংযোগ দিলে ঠান্ডা ওইতে ওইতে বরফ পর্যন্ত ওই জায়গা না। আপনি যদি ইয়ার মধ্যে এয়ার কন্ডিশনের মধ্যে দেন, সংযোগ দেন, কোনো সময় বেশি ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওই বোর্ড থেকে ওই আপনি স্তরের মধ্যে লাগাইছেন, কিতা হইব? ঠান্ডা হইব না গরম হইব? গরম হইব। ওই বোর্ড থেকে আপনি হিটারও লাগাইছেন, কি যাতে গরম হইব? ওই একটু হইতে 72 তরকারি পর্যন্ত পাকাইতে পারবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কালামকে সর্বপ্রথম উনার পবিত্র বক্ষ মুবারকে ধারণ করে, সিনা মুবারকের মধ্যে ধারণ করে কি করছেন? তার যে পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানের যে পাওয়ার,
সেই পাওয়ারকে লেস করছেন, পাওয়ারকে ঠান্ডা করছেন, ঠান্ডা কইরা সাহাবায়ে কেরামের কাছে ছাড়ছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেহ কেহ মুখস্থ করছেন, কেহ কেহ তৎকালীন পদ্ধতিতে লিখিতভাবে রাখছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সূরা ফাতিহা, সূরা নাস এইভাবে কি করছেন। তো আমরা ইমানদার হওয়ার কারণে আল্লাহর সেই মহান কালামকেও আমরা বক্ষে ধারণ করতে পারি, মস্তিষ্কে জায়গা করতে পারি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে ওসিলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আজকে পৃথিবীর কাফির মুশরিকরা এক বাক্যে নবীকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়। আমি ওই মহাসমাবেশেও সংক্ষিপ্তভাবে এই কথাটা বলছিলাম যে কাফির মুশরিকরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যত কাফির মুশরিক তারা সব এক, তারা সব এক। কিভাবে ইসলামকে খতম করা যায়, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, এই নিয়ে তারা চিন্তায় সবসময়। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি তারা দোষী সাব্যস্ত করতে পারে, নাউযু বিল্লাহি মিন যালিক, যদি দোষী সাব্যস্ত করতে পারে, এরপরে সাথে সাথেই হইব ও মুসলমান হল, তোদের মহাপুরুষ যিনি, যার মাধ্যমে তোমরা কোরআন পাইছো, সেবই নাউযু বিল্লাহি মিন যালিক, তার চরিত্র খারাপ, তার এই সেই ইত্যাদি কাফির মুশরিকরা যা বলে, এই সমস্ত দোষী হইল মুহাম্মদ। কাজে মুহাম্মদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব কেমন করে সত্য হইতে পারে? যদি আমার হল উপরে বইসুন, আমি যদি একটা কথা হই বলে গত ভাই আপনার বন্দর পয়েন্ট মিলিটারি আইয়া বলে গেছি গা, আপনারা বিশ্বাস করে লাগবে জানি। আর এই রিক্সাও যাবে এটা যদি আইয়া বলে ইয়া আল্লাহ বন্দর পয়েন্ট মিলিটারি বলে গেছি গা, বলে না না দেশের অবস্থা স্বাভাবিক, শেখ হাসিনা সুন্দর চালাইতেছ দুনিয়াটা এই তো কিতাব না দোল বাদে আরো তোর খবর বানানি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, এর মধ্যে কোনো সব সুবাহ নাই, লেশ মাত্র নাই। তারাও মনে করে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, দেহ মুবারক উঠাইয়া নিবার লাগিয়া হে বাদশাহ, যাই হোক নামটা মনে হইতেছে না, অনেক আগে এই ইহুদি নাসরা হলতে দুইজন ফির সাজাইছে, হ্যাঁ লম্বা জামা একবার ফাঁকনি টাকনি লাগাইয়া, এরা একখানাইয়া বলল, একখানাইয়া ইয়ে করলো, বাসা করলো। আশপাশের মানুষরে এত ভাবে সাহায্য সহযোগিতা, কাপড় সুপড়, টাকা পয়সা, খাদ্য দ্রব্য একেবারে ডাইয়া দিতে রইল। আর এরা করছে কি, তারা যে ঘরের মধ্যে তারা থাকে, এই ঘরের মধ্যে সুরুম করছে। সুরুম কইরা তারা টার্গেট হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হায়াতুন নবী, হাদিহি দাওলাতুল ইসবাহ কাদ হাজারতু ফামদুদ ইয়ামিনুকা কাই তাহজি বিহা শাফাতি। হযরত আহমদ রফাঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে যাইয়া শের পড়তেছেন, হাদিহি দাওলাতুল ইসবাহ কাদ হাজারতু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আইসা হাজির হয়ে গেছি, ফামদুদ ইয়ামিনুকা কাই তাহজি বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মুবারক বাহির করেন, আমার টুট দিয়ে আপনার হাত মুবারকের মধ্যে চুম্বন করব। সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী উনার ডান হাত মুবারক দিনের বেলা বাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা দেখেন, যখন আল্লাহ রাসূলের হাত মুবারক
বাহির করছেন, তখন চন্দ্রের আলো যেন মোমবাতির মতো একেবারে দুর্বল হয়ে গেছে, আর আল্লাহর রাসূলের হাত মুবারকের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বাদশার নামটা কি তা আছে বুঝলা লাইলাম, পার্শ্ববর্তী রাষ্ট্রের নুরুদ্দিন জঙ্গি রহমত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পরপর 3 দিন খাবে দেখাইলা। আপনার ঘটনা জানা আছে, পরপর 3 দিন আল্লাহর রাসূলে খাবে দেখাইলা। 2টা কুকুরে আমার যন্ত্রণা করতেছে, পরপর 3 দিন খাবে দেখলা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাদশা। তিনি 3য় দিন এই করার পরে তিনি কি করলেন, অনেক সৈন্য সামন্ত এবং বিশাল উটের বহর নিয়া মদিনাতুত তয়্যিবা আল্লাহর রাসূলের রওজা মুবারকের চতুর্পার্শ্বে সৈন্য মোতায়েন করলেন, যেন একটা ছেলেও একটা শিশুও যেন এই এরিয়ার থেকে বাহির না হইতে পারে, ব্যারিকেড দিলেন। আর উটের পর উট জব করলেন, উটের পর উট জব করলেন। আর এই পাড়ার সব মানুষে পরপর কয়েকদিন দাওয়াত দিলেন, খাইবার লাগে, খাইবার লাগে, মেহমানদারি করতে আইসেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টা কুকুরের চেহারা এই 3 রাত্রই পরিষ্কার নুরুদ্দিন জঙ্গিরে দেখাইছেন, ওই কুকুরটাই। এখন সব মানুষে খাওয়াইছেন, সব মানুষে খাওয়াইছেন। বাদশা নুরুদ্দিন খুন, আর কোন লোক বাকি আছে? বলে না, কোন লোক বাকি নেই, আমরা তন্ন তন্ন হইরা দেখছি, সব লোক হাজির হয়েছে। বলে না, কইছে না। তিনি নিজে বাহির হইলেন, বাহির হইয়া গিয়া ওই 2 শয়তানরে দেখলেন, হুবহু আল্লাহর রাসূলের যে চেহারাগুলা 2টা দেখাইছিলা এইরকম চেহারা। এই তোমরা কি করো রে? লোকজন আইসা বের করলো, ইয়া আল্লাহ, এরা ফেরেশতার মতো মানুষ, আমরা যত সাহায্য করে কাপড় চোপড় টাকা পয়সা খাদ্য সব কিছু দেয়, এরা ফেরেশতার মতো মানুষ। বলে না, ঢুকো ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢুকিয়া যাইয়া দেখুন বড় একটা পাথর সুরঙ্গের মুখের মধ্যে দিয়া রাখছে, দিনের বেলা ঢুকাইয়া রাখে, আর রাত্রিবেলা এটা উঠাইয়া এই 2 শুয়োরে আল্লাহর রাসূলের রোজায় 18 পর্যন্ত এই সুরঙ্গ করিয়া যাইতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেহ মুবারক উঠাইয়া নিয়া যাইতো। কারণ কি? ও মুসলমান হল, তোমরা যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হও, তোমরা হায়াতুন নবী কেন সাইতু আসুন হো, যাও সাইয়া কইবর খুদ্দা দেখো সেই আসিনি মুহাম্মদি কেন? যদি নিতু গিয়া পারতো এই চ্যালেঞ্জ দিল। তদ্রুপ এই কোরআনুল করিম আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম দুনিয়াতে তাহার কারণে আজকে মুসলমান তার ঈমান নিয়া বাঁচিয়ে আছে। ঈমানের জজবা, ঈমানের পাওয়ার যুগায় কে? আল্লাহর কালামে। এই ব্রিটিশ যখন এই দেশ শাসন করতেছিল, উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তারা হাজার হাজার ফার্স্টে আইসাই হাজার হাজার মাদ্রাসাগুলিকে দুলিশাত করলো। মুহাদ্দিসে দেহলভী হযরত মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনার বিশাল মাদ্রাসা ছিল, সেখানে সাধারণভাবে ধ্বংস করতে পারল না, ড্রেজার দিয়া এই মাদ্রাসাও দুলিশাত করে নেই। তবুও দেখা যায় মুসলমানের মধ্যে ইমানি জজবা। কারণটা কি? গুপ্তচর এই বিভাগে নিয়োগ করলো। তোমরা তালাশ করো কি কারণ। হ্যাঁ, নুরুদ্দিন সিটি এর এই মাদ্রাসা, এটা সাধারণ মনে করেন না, সাধারণ না। এখন গুপ্তচর হতে রিপোর্ট দিল যে বাচ্চারা যে মাদ্রাসার মক্তবে গিয়া সুবহানাল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহর তালিম নেয়, আল্লাহর কালামের সাথে যে তারা ছোট্টবেলায় সম্পর্ক জুড়ে, এই সম্পর্কর পাওয়ারটা তার মৃত্যু পর্যন্ত থাকিয়া যায়।
এই জন্য সব মাদ্রাসা কোরআন জ্বালিয়ে ফেলাই না, নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদের সৌভাগ্য এই জামিয়া আশরাফিয়া বহু ঘাত প্রতিঘাত ডিঙ্গাইয়া আজকে আপনাদের এই এলাকার মধ্যে নুরুদ্দিন সিটি রহমতুল্লাহ আলাইহির এই নাম অনুসারে এখানে কোরআনের প্রতিষ্ঠান কায়েম হয়েছে। এটা আপনারা সৌভাগ্য মনে করবেন, এটা আল্লাহর নিয়ামত মনে করবেন। হযরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি ফাটারটুলা পয়েন্ট মসজিদ ও ইমামতি করছি 6 বছর। তো এক রিস্কাওয়ালা বেটা দেখি প্রত্যেক দিন ওই প্রায় তো রিস্কাটা আইনা নমাজ পড়ে এই দাঁড়িয়ে উড়িয়ে আসে। তা আমি একদিন কই বলে বা তুমি কই থাকো, হুজুর কই না যে বেনামাজি হতে মাঝখানে কিছু রোড খাইয়া নামাজ নাই, খুব বড় কষ্ট হয়ে থাকে। বলে ঠিক আছে, আজকের থেকে তুমি আমার ফালঙ্গের নিচে থাকবা, আর টিফিন আই তো বেশ মুঠা রাখবে, তুমি আমার কেন খাইবাও বলে। আচ্ছা ঠিক আছে। ওখান ওই দিন থেকে একদিন আঁকা আমার হুজুর, আমি হবিগঞ্জ রিক্সা চালাইতাম। তো হবিগঞ্জ লাখাইতানা নাম শুনছেন তো, বেকুয়াট এরিয়া পাকিস্তান। এখন এই ওই বেকুয়াট এরিয়ার মধ্যে আপনার গহরপুরি সাহেব তসিফ নিশ্চয়। এখন ওয়াজুস কইরা এসার পরে খাইও যখন ওই মিয়া এখন আমি ময়নান সিং যাইতাম, বিদায় দেবো আমারে। ও তো সকল হাক্কা বাক্কা, ও মা হবিগঞ্জ হুজুরে পাঠাইতাম বলবে বারোশো হলো ওই বেটা ঠেলাই ঠুলাইয়া কোনো মানুষের মালুল দিয়া বুল্লা বাজার, এটা বড় বাজার, ওইখানে রিক্সা লই যান যায়। দেখো সেই জন্য ই কেন আসে পাওয়া যায়নি, তুকাই টাকাইয়া ওই বেটারে পাইছে পাইয়া হল বলে বা গৌরী হুজুর কেতার যাইতা হবিগঞ্জ যাইতা, তুমি যে বলে হুজুর ওই যে তো আমি 100 বার রাজি। তো হুজুর আমি রিক্সা লইয়া গেলাম, রিক্সার মধ্যে হুজুর উঠিয়া খালি এটা সিংহগ্রামের এরিয়া সারাইছর যেই আমার গাইরে আমি ঠেলাইয়া আমতাছি। এরপরে একটু জায়গা যেমন বালা উঠছি, সিটু উঠার পরে সিংহগ্রাম এরিয়া সারার পরে কিভাবে আমি আইয়া হবিগঞ্জ কোর্ট স্টেশন গেছেন নি আপনারা? হবিগঞ্জ কেউ তো হবিগঞ্জ কোর্ট স্টেশন আইয়া দেখি লাইট, এই সময় তো আর রাস্তা পাশে লাইট, হবিগঞ্জ কোর্ট স্টেশন আইয়া দেখি লাইট বাড়ি যাবে। উম্মা কেউ নাই যা বুঝা যায় কয়েক মিনিটে আমি কই সিংহগ্রাম ওইখান থেকে কয়েক মিনিটে যেমন আমি হবিগঞ্জ কোর্ট স্টেশন আইয়া পৌঁছে গেছি। এইরকম আল্লাহর ওয়ালি বহুত ঘটনা বলি আছে। তো নুরুদ্দিন সিটি রহমতুল্লাহ আলাইহির সিটির বাসিন্দা আপনারা এবং জামিয়া আশরাফিয়াকে আপনারা আপনজন করে নিছেন। আমার মৌলানা শামসুল ইসলাম শরীফ যিনারা যে কোনো কারণে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হইতেছেন না, ওনাদের জন্য দোয়া করছেন। আশা করি ওনাদেরও সহি সমজ আল্লাহ দান করবেন। আর যদি এর থেকে বিমুখতা হন তবুও তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন এই মহৎ কাজের সাথে তাদেরকে সংশ্লিষ্ট করান। আমি কোরআনুল কারীমের এখন আপনারা কষ্ট হইতেছে, কিন্তু আপনারা অবস্থা দেখিয়া আমার মনে হইতে আরো হত্যার হইতাম। তো কোরআনুল কারীমের এখন আয়াত শেষে আমি কয়েকখান আয়াত তিলাওয়াত করছিলাম, শুধু তর্জমা করে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়াদা শব্দ তো বুঝি আমরা হলো, তোমার বাড়ি যাইমু আমি ওয়াদা করছি, ওয়াদা তো বুঝি হল। আল্লাহু আকবার। স্বয়ং রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন। কি ওয়াদা? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন বেটা মুমিন বেটি উভয় গুরুরে আল্লাহ উল্লেখ করছেন। কইরা মুমিন মুমিনাত, মহিলা পুরুষ
সবার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন কিতা ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তোমাদের জন্য আমি জান্নাত রাখা দিছি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার এর তলদেশ দিয়া নহর প্রবাহিত হইব দুধের মধুর তাজরি মিন তাহতিহাল আনহার কিছুদিনের জন্য এমপি বুটে 5 বছর গেলে সে বলে না খালিদিনা ফিহা সদা সর্বদার জন্য আমি এই নিয়ামত তোমাদেরকে দান করব খালিদিনা ফিহা বলেতে জান্নাতের মধ্যে আমরা নহর পাইলাম তাহতাম হই ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন বিশাল বিশাল অট্টালিকা আপনি আমার জন্য রাইখা দিয়েছেন এরপরে আল্লাহ বলতেছেন ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এক দিকে কিয়ামতের পরে আর জাহান্নামীদেরকে এক দিকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন রে দুনিয়া থাকতে এক পঞ্চায়েত বাস করছো এক পাড়া বাস করছো এক মার্কেটও মার্কেটিং করছো আজকের দিবসে কিন্তু মুজরিম যারা গুনাহগার যারা আমার নেককারদের সাথে থাকতে পারবে না পৃথক হইয়া যাও ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বেহেশতীদেরকে প্রশ্ন করবেন আল্লাহ ও বেহেশতীরা তোমরা আর কি চাও বলো তো তোমাদের আমি তো সব দিলাম তোমাদের পক্ষ থেকে কোনো সোয়াল করা আমি পুরা করব বলে আল্লাহ তাহার জায়গাও পাইলাম নহরও প্রবাহিত হইল জান্নাতও পাইলাম আর কি তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যাও যাও দুনিয়ার থাকতে আমার নাফরমানি করছো আমি তোমরা উপরে বেজার হইছি আবার তওবা করছো খুশি হইছি যাও আজকের থেকে তোমাদের উপরে আমি চিরজীবনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ আর কোনদিন তোমাদের উপর আমি বেজার হইতাম না ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম আর এটা হইল সর্ব উৎকৃষ্ট কামিয়াবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুমিনাত হওয়ার তৌফিক দান করুন এইরকম আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর এই জামিয়া আশরাফিয়ার দিকে আপনাদের নেক দৃষ্টি রাখবেন বিশেষ করে দোয়া করবেন টাকা পয়সা এইগুলি আল্লাহ ব্যবস্থা করব কিন্তু আপনাদের দোয়া হইল আসল ফুজি আপনারা মন বইরা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখতা আর আপনাদের আন্তরিকতা চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক হুজুর দোয়া কইলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি লা ইলাহা ইল্লাল্লাহ بلغ العلا بكماله فشرت حسنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم
भेजाए रब मेरे दुरूद और सलाम बरकसीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी का बरूसे क़ियाम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिय लौला अन हदाना अल्लाह लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सलातन दाइमतन व मक़बूलतन तुअद्दि बिहा अन्ना हक़्क़ल अज़ीम जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलुहु रज़ीतु बिल्लाहि रब्बन व बिल इस्लामि दीना व बिमुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नबिय्यन व रसूला अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सलातन तुनज्जीना बिहा मिन जमीइल अहवालि वल आफात व तक़दी लना बिहा जमीअल हाजात وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير اللهم صل وسلم وبارك عليهم أجمعين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولجميع أساتذتنا ولتلامذتنا ولأقاربنا ولأحبابنا ولمن له حق علينا ولمن سألنا بالدعاء ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أسمان زمين الفيدا خرني والا يا أسمان زمين الفيدا خرني والا أي غريب يا خلتر غريب ميجا دور خرنے والا أي برز بند خلتر برز رادر بوست خرنے والا
ऐ बीमारी हो तेरे शिफा देने वाला, ऐ अशांति जनेर शांति देने वाला। अल्लाहुम्मा आमीन। ऐ गुनाहगारों को तेरे गुनाह माफ करने वाला, ऐ गुनाहगारों को तेरे गुनाह माफ करने वाला। ऐ अल्लाह, ऐ अरहमुर राहिमीन, ऐ अकरमुल अकरमीन, ऐ अल्लाह परवरदिगार, 3 दिन ব্যাপী এই ওয়াজ মাহফিলের আয় আল্লাহ আজকে চতুর্থ দিনের মধ্যে এসে পৌঁছে মাওলা পরওয়ারদিগার আলম, আজ জুমার দিনে ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদে বসিয়া রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে নিয়া, ইয়া আল্লাহ ফাখনাদারি মুরব্বিদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, মাসুম বাচ্চা কানদেরকে নিয়া, তালিবুল ইলমদেরকে নিয়া আমি এক গুনাহগার তোমার শাহী দরবার হাজির। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে মাওলা হাজিরানরে সাক্ষী রাখিয়া ইয়া আল্লাহ তওবা করলাম, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক তাওবাতান নাসুহা। ऐ गफूर गफ्फार, ऐ करीम सत्तार, ऐ रहीम जब्बार, ऐ अल्लाह परवरदिगार তুমি নো কইছো দুনি আস্তাজিব লাকুম, আর আশার দিয়া কইছো ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ऐ गफूरुर रहीम, ऐ अल्लाह तुम्हार देवा नियामत हाथ खान सोख नाक मुख या अल्लाह तुम्हार कुदरत से सब कुछ अपने व्यवहार करी हमने नाफरमान बनिया গেছি। ऐ अल्लाह, ऐ अरहमुर राहिमीन, তুমি এত দয়াবান মায়া করনে वाला, ইয়া আল্লাহ তোমার কুদরতে শুকর সামনে তোমার দেওয়া এই নিয়ামতগুলির ব্যবহার করা সত্ত্বেও আমার ফাউরে ওসম করছো না, আত্রে ওবস করছো না, খানে বয়রা করছো না, চোখরে আন্দা করছো না, জুবানে বন্ধ করছো না, চোখরে আন্দা করছো না, খানে বয়রা করছো না। সর্বোপরি আয় আল্লাহ মাতা বুদ্ধিরে বিকল করিয়া ও আল্লাহ ও দয়ার আল্লাহ আমার পাগল সাজাইছো না। এত দয়া এত মায়া যেহেতু করছো রে আল্লাহ, আমরা বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, আমরা মাফ ফরমাইলেই ভাই আল্লাহ। এই জুমার দিনে তোমার দরবারে সওয়াল, তোমার ঘর মসজিদে বসে তোমার দরবারে সওয়াল, এই পবিত্র মজলিসে নিয়ে তোমার দরবারে সওয়াল। আল্লাহ জান হাত কান তোমার দরবারে দয়া মায়া লাগে, তার হাত কান দরবারে সইয়া রে তুমি মাফ ফরমাইলা। একবার তো কইলাম যাও রে যাও, তোমরা মাফ করে লইলাম। ও আল্লাহ তোমার কুদরতি সুবহানে একবার তো কইলাম যাও রে যাও, তোমরা আমি মাফ করিয়া লইলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আপনারে মাফ করবা। আয় আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই জামিয়া আশরাফিয়ার তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ সাথীয়ে کرام রে হায়াতে তৈয়বা তুমি ইনায়াত ফরমাও। আয় আরহামুর রাহিমিন, আল্লাহ আয় আল্লাহ এই উস্তাদ হল বাড়িঘর ছাড়িয়া আয় আল্লাহ দিন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য রে ভাই এখানে ফুরি রইছেন। আল্লাহ তার মেহনত তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই জামিয়া আশরাফিয়ার প্রত্যেকটা ছেলেরে তুমি আলিমে বা আমল বানাই দাও, ফুকাহাত ফিদ্দিন ইনায়াত ফরমাও, মিল্লাতুনকা ইলম ইনায়াত ফরমাও। আয় আল্লাহ এই বাচ্চাদের তুমি এই রকম কামিল মুকম্মল আলিমে বা আমল বানাই দাও, হাফিজে বা আমল বানাই দাও। আল্লাহ নাউযু বিল্লাহ, আমি গুনাহগার যদি খাল ময়দানে মাহশরে আল্লাহ আমার গুনাহর কারণে দুজনের ফয়সালা হয়ে যায়, নাউযু বিল্লাহ। আল্লাহ এই বাচ্চা
এইরকম তুমি কাবিলিয়ত দান করো, আমরা রাত দইরা দইরা যেন বেহেশতের দিকে নিয়ে যাইতে পারি। আল্লাহ এইভাবে এই বাচ্চাদের তুমি কবুল মঞ্জুর ফরমাও, এনারে যহনে যাকাওয়াত ইনায়াত ফরমাও, হায়াতে তাইয়্যিবাত বিলা ইনায়াত ফরমাও। আল্লাহ আমরা দোয়া এখানে দোয়ার শরীকান মা বোন হল আল্লাহ যারাও আমরা দোয়ার শরীক হইছি, আল্লাহ আমরার মনের খবর জানের খবর, আমরার অবস্থা সম্পূর্ণ তুমি দেখতেছো জানতেছো। আল্লাহ যার যার প্রয়োজন ইয়া আল্লাহ তুমি মিটাই দাও, তুমি কুদরতে ফয়সালা কইরা দাও। আল্লাহ আমরা যে যে গাটো আখটা সিনেমা দেখতেছো, আমরার অবস্থার উপর তুমি দয়া মায়া ফরমাও। আল্লাহ মেহেরবানি ফরমাও। আল্লাহ করম করো, রহম করো, দয়া করো, মায়া করো, আফু করো। আল্লাহ আল্লাহ করম করো, রহম করো, দয়া করো, মায়া করো, আফু করো। আল্লাহ আল্লাহ করম করো, রহম করো, দয়া করো, মায়া করো, আফু করো। আল্লাহ আল্লাহ এই জামিয়া আশরাফিয়ার মধ্যে আল্লাহ যারা প্রাণ খুলিয়া সাহায্য সহযোগিতা করতেছেন করবা, আল্লাহ দোয়া দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কথা দিয়া, যে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ তারা তুমি নির্মল বদলে নায়ক করবো। আল্লাহ তারা তুমি নির্মল বদলে নায়ক করবো। আল্লাহ দ্বীনের উপর নানান দিক থেকে আক্রমণ, আল্লাহ এই দুর্দিনের বর্মলা আল্লাহ যে সমস্ত বায়ু খুলতে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করতেছেন, আমার মা বোন খুলতে সাহায্য সহযোগিতা করতেছেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর ফরমাও আর শান্তির জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ বিদেশ থেকে অনেক বায়ু খুলতে সাহায্য সহযোগিতা করছেন আরো করবা, আল্লাহ তাদের তুমি নিয়ামত বদলে নায়ক ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার ছাত্রী হলতে তুমি ইয়া আল্লাহ কামিল মুকম্মল আলেমা আবেদা জাহেদা না বানাইয়া তার মৃত্যু দিও না। আয় আরহামুর রাহিমিন, আয় আকরামুল আকরামিন। আয় আল্লাহ জানি না রে মওতের সময় আমার কোন অবস্থা আল্লাহ মওতের সময় রাহাতের সাথে, উজলতের সাথে, ইজ্জতের সাথে কলমা পড়াই পড়াইয়া দুনিয়া থেকে উঠাইও। আল্লাহ নাউযুবিল্লাহ মওতের সময় যদি কলমা নসিব না হয়, কাল ময়দানে মাহশরে আয় আল্লাহ কাফির কুফার ওগুলোর সাথে যদি আমাদেরকে দুজখ যাইতে হয়, এরা আমরা শরম দিব রে। তোমরা দুনিয়াতে থাকতে মাদ্রাসার সাথে আসলাই, কলমা পড়ছো, কোরআন পড়ছো, ওয়াজ শুনছো, নসিহত শুনছো, নামাজ পড়ছো, দেখেন আমরা সাথে দুজখ আইছে। ও আল্লাহ তোমার কি দয়া মায়া লাগতো না? মেহেরবানি করিয়া মওতের সময় আমরা ঈমান নসিব ফরমাইও, কলমা পড়াই পড়াইয়া দুনিয়া থেকে উঠাইও, মুনকির নাকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক আতা ফরমাইও, আমল নামাখান আমরা ডান হাতের মধ্যে দিও, তোমার দিদার নসিব করিয়া আমরা এই জিগরে ঠান্ডা করিও, তোমার হাবিবের হাতে আমরা হাউজে কাউসার পান করাইও, ফুলসিরাত বিজলির মতো পার করাইও, বেলা হিসাব আমরা জান্নাত নসিব ফরমাইও, দুজক থেকে আমরা হেফাজত ফরমাইও। আয় আল্লাহ অনেক কিছু হইবার আছে দেবা, আল্লাহ তুমি আমরার অবস্থা সম্বন্ধে জানো, তোমার হাওলা হইলাম। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ এই 3 দিন ব্যাপী এই মাহফিলে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছেন বইছেন, আল্লাহ ওয়াজ নসিহত অঞ্চল প্রত্যেকের কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ বাচ্চা কাচ্চা যার যার বাড়ি ঘর যাইতো, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে নানান রকমের বিপদ আপদ থেকে আল্লাহ এই ছাত্র হেফাজত ফরমাইয়া যথা সময়ে আল্লাহ বাড়ি করে দিয়া পৌঁছার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।